সিনারির মধ্যে যে মেন সাবজেক্টটা আছে, মানে যে ফিগারটা আছে, সেটাকে আগে এরকমভাবে ড্র করে নিতে হবে। ফিগারটাকে আমাদের সবার আগে এরকমভাবে ড্র করতে হবে, কারণ ফিগারটা আমরা যদি সবার আগে ড্র করি তা ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো ড্র করতেও আমাদের সুবিধা হবে। তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে এরকম মাথা থেকে শুরু করে তারপর বডি, তারপর নিচের পোর্শনটা এরকম স্টেপ বাই স্টেপভাবে তোমাদের ড্র করতে হবে। ড্রয়িংটা আমরা খুব বেশি ডিপ করে করব না, আমরা মোটামুটি একটা এইচবি অথবা 2B পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে আগে এই ছবিটাকে ড্রয়িং করে নেব। একটা হয়ে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত অবজেক্ট আছে সেইগুলোকে আমরা অ্যাড করব এবং ছোট ছোটোভাবে ডিটেলস আমরা অ্যাড করতে থাকবো। এটা হয়ে যাওয়ার পর আমাদের কালার করার পালা। কালার করার ক্ষেত্রে তোমরা সবাই জানো, একদম ওপর থেকে মানে ব্যাকগ্রাউন্ডের একদম টপ কর্নার থেকে আমরা কালার করা শুরু করব। এই ক্ষেত্রে আমরা স্কাইটাকে সবার আগে কালার করে নেব। স্কাইটা হয়ে যাওয়ার পর আমরা এরকম স্টেপ বাই স্টেপে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন আকাশে সূর্যটা রয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ডে যে বুশেসগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে ঘর বাড়িগুলো রয়েছে, রাস্তার দুপাশে যে ল্যান্ডটা রয়েছে, সেইগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপে একটার পর একটা এরকম আমরা কালার করতে থাকবো। কালার করার ক্ষেত্রে প্রথমেই তোমরা কেউ ডার্ক কালার ইউজ করবে না। প্রথমে যে বেস যে হালকা কালারগুলো হয়, যেমন লাইট ইয়েলো, লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো, লাইট গ্রিন, এই কালারগুলো আমরা প্রথমে দিয়ে নেব। লাইট কালারগুলো এরকম দেওয়া হয়ে গেলে ধীরে ধীরে আমাদের একটু ডার্ক কালারের দিকে শিফট করতে হবে। যেমন এখানে আমি লাইট গ্রিন দেওয়া শুরু করেছি। ডার্ক কালারটা আমরা বেশি ইউজ করব না, আমরা অল্প অল্প ইউজ করব, যেখানে যতটুকু দরকার আমরা সেখানে সেই মতোভাবে আমরা ডার্ক কালারটা ইউজ করব এবং সুন্দর করে লাইট কালারের সাথে সেটা মিশিয়ে দেবো। এছাড়া এই কালারটা দিয়ে তোমরা এরকম ল্যান্ডের মধ্যে ছোটোখাটো এরকম ডিটেলস অ্যাড করতে পারো, ঠিক যেমনটাই তোমরা এরকম ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডটা এরকম মোটামুটি কালার হয়ে যাওয়ার পরে আমরা মেন সাবজেক্ট যেটা আছে, মানে এই ছবিতে যেমন তোমরা এই বাউলটাকে দেখতে পাচ্ছ, এই বাউলটার মধ্যে আমরা কালার করা শুরু করব। যেহেতু বাউল, সেই ক্ষেত্রে আমরা এর মধ্যে এক কালার দিয়ে কালার করব। সুন্দর করে আমাদের এইভাবে কালারটাকে করতে হবে। ফিগারের হাত এবং পাগুলোতে স্কিন কালার আমরা অ্যাড করব। হাতে যে একতারা যে বাদ্যযন্ত্রটা রয়েছে সেটার মধ্যেও আমরা কালার দিয়ে নেব। মেন ফিগারটা হয়ে যাওয়ার পর আমাদের গ্রামের যে রাস্তাটা রয়েছে সেটার মধ্যে আমরা কালার করা শুরু করব। এই ক্ষেত্রে আমি যেহেতু গ্রামের রাস্তা, সেই ক্ষেত্রে আমি একটু মাটির রাস্তা দেখানোর চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমি ব্রাউন, ইয়েলো আকার এবং লাইট ব্রাউন এই বিভিন্ন কালারগুলো ইউজ করেছি, যেই রঙগুলো আর কি মাটির মতো দেখতে হয়। দূরের রাস্তার মধ্যে আমি বেশি ডিটেল করিনি, যতটা ডিটেল করার কথা আমি পুরোটাই সামনের দিকে অথবা নিচের দিকে আমি করে দিয়েছি। সব জায়গায় এরকম বেস কালারগুলো হয়ে যাওয়ার পরে আমরা এরপর মেন যে সাবজেক্টটা আছে সেটার মধ্যে আমরা একটু হাইলাইট অ্যাড করব। এই হাইলাইট করার জন্য আমি প্রথমে রেড কালার ইউজ করেছি। রেড কালার দিয়ে আমরা কিছু কিছু জায়গায় একটু অরেঞ্জের সাথে একটু মিশিয়ে দেবো এবং ডার্ক পজিশনগুলোকে আর একটু ভালো করে সুন্দর করে দেবো। ডার্ক কালার আমরা সব জায়গায় দেবো না, যে সমস্ত জায়গায় ডার্ক কালারগুলো হওয়ার কথা সেই সমস্ত জায়গায় আমরা এটাকে ব্লেন্ড করে দেবো। এরপর দুপাশের ঘাস জমিতে আমরা একটু আধটু ডিটেল অ্যাড করব, যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এরকমভাবে। এরপর একদম শেষে ফিনিশিং টাচ হিসেবে আমি এরকম ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করেছি। তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। এরকম সুন্দর করে কিছু কিছু ডার্ক পজিশনগুলোকে আমরা একটু ফিনিশিং টাচ দেবো, যাতে ছবিটা দেখতে আরও সুন্দর লাগে। পুরো ছবির মধ্যে কেউ কালো দিয়ে বর্ডার করবে না, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তোমরা কিছু কিছু জায়গায় যেমনটা দেখতে পাচ্ছ এই ছবিতে, এই রকমভাবে কিছু কিছু জায়গায় তোমরা এরকম হাইলাইট করতে পারো। চেষ্টা করবে যে বাড়িঘর যে যে গাছগুলো রয়েছে সেগুলোতে বেশি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ না করতে, অল্প অল্প তোমরা ইউজ করতে পারো, খুব বেশি ইউজ না করাই ভালো। তোমরা এই স্টেপগুলো ফলো করে তোমাদের নিজেদের গ্রাম বাংলার সিনারি বা যে কোনো সিনারি করতে চাইলে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ হিসেবে কমপ্লিট করতে পারো।